ডেকে নেব আমাদের আজ পর্বের লাস্ট পারফর্মারদের, কন্টাই থেকে বুদ্ধদেব, পাক এবং মোহর সিং। তালি তালি নাচবে বাংলা। আমার সাথে বাবার কথা হয়ে গেছে, তুই মায়ের সাথে কথা বলে নে। এবার থেকে দাদু 3 মাস আমাদের সাথে থাকবে আর দিদা তোদের সাথে। হ্যাঁ দাদা, আজকে এই সমস্যার সমাধান করে নেব। 6 মাস হয়ে গেল তোমার সাথে দেখা হয়নি, এমন মনে হচ্ছে কত বছর হয়ে গেল। হ্যাঁ, আজ আমি এই বাড়ি থেকে ওই বাড়ি আর তুমি ওই বাড়ি থেকে এই বাড়ি, কিন্তু হ্যাঁ, আমাদের ট্রেন কিছুক্ষণের জন্য একটা স্টেশনে দাঁড়াবে, তাহলে আমরা একসাথে কিছুক্ষণ সময় কাটাতে পারবো। लग जा गले के फिर ये हंसी रात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो। लग जा गले के फिर ये हंसी रात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो। लग जा गले से हमको मिली है आज ये घड़ियां नसीब से। বয়স হয়ে গেছে তো ওই জন্য চোখের জ্যোতিও চলে গেছে। जी भर के देख लीजिए हमको करीब से, फिर आपके नसीब में ये रात हो न हो, शायद फिर से जन्म में मुलाकात हो न हो। বাচ্চাদের জীবন সামলাতে সামলাতে আমাদের জীবনটা কোথায় হারিয়ে ফেলেছি। চলো আগামী দিনগুলো আমরা দুজন একসঙ্গেই কাটাই। मुलाकात हो न हो, लग जा गले से দারুণ, একদম লাস্টেও ফাটিয়ে দিয়েছেন। আচ্ছা, এরকম বুড়ো বুড়ি সাজতে ভালো লাগছে বলো? সত্যিই বুড়ি হলে তোমরা এরকম দেখতে হয়ে যাবে। এসো এইদিকে এসো। আচ্ছা মাফিন ম্যাম, তোমার কেমন লাগলো? হ্যাঁ, মানে খুব ভালো, কনসেপ্টটা খুব ভালো ছিল, সুন্দর কোরিওগ্রাফ। আমাকে শুধু আমার 2-3টে একটু কোয়েশ্চেন আছে। ওদের হাতে মাইক আছে তো না? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমার মনে হয়েছে যে পেছনে যারা স্ট্যান্ড স্টিল হয়ে দাঁড়িয়েছিল তারা কেন স্টিল হয়ে দাঁড়িয়েছিল, আর কেন তারা শেষ পারফরমেন্সের শেষ অবধি স্টিল হয়েছিল, এটা কি বলতে পারবে? আর যদি তোমরা যদি না বলতে পারো তাহলে একটু কোরিওগ্রাফারদের ডাকো। তোমাদের কোরিওগ্রাফার কে? ডাকো। দেবরাজ স্যার। ডাকো। তাহলে দীপরাজকে ডাকো। দেবরাজ। ওদের অনেক দিন পর একটা স্টেশনে মিট আছে, তো স্টেশনের একটা ইমেজ আমরা দেখিয়েছি। তো স্টেশনে যেরকম ট্রেন ঢুকেছে তো অনেক আমাদের প্যাসেঞ্জার যায়, মানে সেরকম একটা জাস্ট আমরা পিকচার দেখিয়েছি যে ওরা যাচ্ছে স্টিল হয়ে দাঁড়িয়ে আছে, জাস্ট এটাই বোঝাতে চেয়েছি। হ্যাঁ, মানে সেটা আমরাও বুঝতে পেরেছি, কিন্তু এই জিনিসটা না খুব একটা ক্লিয়ার নয়। যদি হতো যে সময় থমকে গেছে
সময় থমকে গেছে, সবাই থমকে গেছে, কিংবা ওরা দাঁড়িয়ে পড়েছে, সবাই বেরিয়ে যাচ্ছে, সবাই যে যার বেরিয়ে গেছে, কিন্তু ওরা একটা জায়গায় দাঁড়িয়ে আছে, ওদের ওদের কাছে এই সময়টাই অমূল্য, থমকে গেছে। মানে আমার মনে হয়েছে একটু এইখানটা একটু হ্যাপাসট, একটু আরেকটু ক্লিয়ার হলে ভালো হতো, তাই না? হ্যাঁ, ক্লিয়ার হলে ভালো হতো। একটা জায়গায় বলি যে ওরা শেষে যখন হাত মিলিয়ে চলে যাচ্ছে, বলছে যে পরে আমরা একসাথে থাকবো, তো ওখানে তো টাইমটা থেমে যায়নি না, ওটা থেমে গেলে তাহলে ঠিক ছিল যে পেছনের সবাই স্ট্যাচু ছিল, তাই না? স্যান্ডি বলো। দেখ, ওদের দাঁড় করিয়ে একটা অবস্ট্রাকশন তো এসছেই, বিকজ 5-6টা লোক সারাক্ষণ পিছনে দাঁড়িয়ে আছে। এটার একটা ফাঁকও ছিল, সেটা তোকে অ্যান্সার দিতে হতো বা করতে হতো, যেটা মাফিন্দি বললো যে অ্যাট দ্য এন্ড না দেখাতে হতো যে এরা ফ্রিজ হয়ে গেল, ওরা বেরিয়ে গেছে, অ্যাজ ইফ ওরা বেরিয়ে স্বপ্ন দেখছিল যে পারফর্ম করছি আমরা। বেশ ভালো, এই আইডিয়াটা বেশ ভালো। সো নেক্সট টাইম এটা আর হবে না, এর থেকে ভালো হবে। না না, খুব ভালো, খুব সুন্দর কনসেপ্ট। এটা জাস্ট এটা আমাদের মনে হয়েছে এই ছোট্টখাট্ট এই ব্যাপারগুলো তোরা করলে মানে তোরই ফিউচারে আরও ভালো হবে। তো এনিওয়েজ, কামিং টু ডান্স ভালো হয়েছে, এক দুটো জায়গায় একটু ল্যাকিং, কিন্তু আদারওয়াইজ আমার তো ভালোই লেগেছে। সুন্দর কোরিওগ্রাফ। থ্যাংক ইউ। দাস, দৌড়ে চলে এসো। যাও। लग जा गले के फिर ये हंसी रात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात। হয়তো পরের রাউন্ডে চলে যাচ্ছ, বেস্ট অফ লাক, আরো ভালো করে করবে। থ্যাংক ইউ। তাহলে আজকে কারা কারা গিফট হ্যাম্পার পাচ্ছে আর কারা হয়ে যাচ্ছে পারফরমেন্স অফ দ্য ডে, তোমরাই স্টেজে এসে বলে দাও প্লিজ। আজকে না আমাদের তরফ থেকে একটা সারপ্রাইজ থাকছে, যে আমি আর শর্মিষ্ঠা স্টেজে যাচ্ছি না, স্টেজে যাচ্ছে স্যান্ডি। ইয়ে, डांस का जलवा, डांस का जलवा, डांस का जलवा। মৌলি মিশ্রা, তাড়াতাড়ি চলে এসো স্টেজে। প্রভু জুয়েলার্সের পক্ষ থেকে তুমি পাচ্ছ একটা সোনার পেন্ডেন্ট। শুভব্রত দাস যাতে পরে পারফরমেন্সের আগে গরম গরম খাবার পেতে পারে, তার জন্য একটা হটপট দিচ্ছে স্টার বাজার। শুভ, একা একা খাস না, আমাকেও শেয়ার দিস। হ্যাঁ, চলো আমরা ডেকে নিই শ্রেষ্ঠা মণ্ডলকে। अगेन स्टार बाजार দিচ্ছে একটা মিক্সার গ্রাইন্ডার আমাদের লাল পরি শ্রেষ্ঠাকে। সুমনা বেরা, কোথায় সুমনা? আরে বাবা, আচ্ছা এটা কি ঠিক হলো? সুমনা বেরার হচ্ছে একটা মোবাইল ফোন আগমনী স্টুডিও দিচ্ছে, ও মোবাইল নিয়ে কি করবে? কাকে ফোন করবি আগে বল। আচ্ছা, এটা কি আমার বউ? হ্যাঁ, ওই জন্যই ওকে আচ্ছা, বুঝতে পারলি সুমনা, কিচ্ছু তোর কপালে জুটবে না, সব নিয়ে নেবে। আচ্ছা, এই মোবাইলটা তাহলে আমি নিয়ে নি? না, দেবে না। তুমি তো আমার বউ, বলো আমি এটা নিয়ে নি। দেবে না। আর সৃজা পাহাড়ি কোথায়? আরেক বউ সৃজা পাহাড়ি, চলে এসো। আরেক বউ আরেক পাশে দাঁড়াও। সুমনা, যাস না। পুরো কবিতা হয়ে গেল না? হ্যাঁ, ফোনটা এখন সুমনা আরেকদিকে ইন্ডাকশন পাচ্ছে স্টার বাজার থেকে সৃজা পাহাড়ি। মানে এটা কতটা খারাপ হচ্ছে, একটা বউ শুধু সারাক্ষণ মোবাইলে কথা বলবে আর আরেকটা বউ শুধু রান্না করবে। এটা কিন্তু আমার সংসার পুরো বসিয়ে দিচ্ছে কিন্তু এরাই। একদম রান্না টান্নার জন্য। চলো একটা বড় হাততালি। ইয়ে, আমাদের কিরণ ডিজিটাল এগরা দিচ্ছে একটা হোম থিয়েটার। কাকে দিচ্ছে বলো তো? ও লড়কি পাগল হ্যায় পাগল হ্যায় পাগল হ্যায় পাগল হ্যায়। কোথায় সৌরভ?
আছে, চলো, অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার। ঘুরছে পৃথিবী, সূর্য নক্ষত্র চলছে অক্লান্ত, ঘুরছে পৃথিবী, হচ্ছে দিন রাত্রি, হয়তো হবে ধ্বংস একদিন এই বিশ্ব, কবে তা জানি না, আপাতত লাইভ আছি, নাচে গানে উল্লাস করে যাবো লাইফ টাইম, তুমিও যদি পারো এসে নেচে দেখো, রিমোট হাতে চায়ের সাথে এখন সারা বাংলা দেখবে কি डांस का जलवा, डांस का जलवा, डांस का जलवा, डांस का जलवा, डांस का जलवा।